This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে ৩ সাংসদের তৃণমূল কংগ্রেসের কালীঘাটে ফেরা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বিরাট জল্পনা। কিন্তু এই মুহূর্তে সেই ৩ সাংসদের গল্প অতীত। সেই ৩ সাংসদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে একথা মোটামুটি সবাই জেনে গেছে, কিন্তু নতুন ডেভেলপমেন্ট এই ৩ সাংসদের পাশাপাশি আরো ৫ সাংসদ কালীঘাটে ফেরত আসার জন্য মুখিয়ে রয়েছে। ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটযুদ্ধে তৃণমূল কংগ্রেসের একটা বিপর্যয় ঘটার পরে সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে এই বৃদ্ধ লোকগুলো যদি রাস্তায় থাকে আর দিদি যদি রাস্তায় থাকে তাহলে এই দল আবার ঘুরে দাঁড়াবে। একথা কে বলেছিলেন? একথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একবার শুনুন তার কথা। পার্টি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আবার আমরা খাটলে দিদি নামলে সবাই হয়ে যাবে। এই বৃদ্ধ লোকগুলোই দান করে দেবে পার্টিকে। পার্টি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আবার আমরা খাটলে দিদি নামলে সবাই হয়ে যাবে। এই বৃদ্ধ লোকগুলোই দান করে দেবে পার্টিকে। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বৃদ্ধ লোকগুলো যদি রাস্তায় থাকে আর দিদি যদি রাস্তায় থাকে তাহলে এই দল আবার ঘুরে দাঁড়াবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন খুব বেশি দিন হয়নি, কিন্তু দেখা যাচ্ছে তার কথার বাস্তব রূপায়ণ ঘটতে শুরু করেছে। কেন বলছি এ কথা? তার কারণ ইতিমধ্যেই যেই ৩ জন সাংসদ কালীঘাটমুখী হয়েছেন, অর্থাৎ ইউসুফ পাঠান, আবু তাহের খান এবং খলিলুর রহমান, তারা কার মাধ্যমে কালীঘাটপন্থী হওয়ার চেষ্টা করছেন? বর্ষিয়ান সাংসদ দীর্ঘদিনের রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সাথী সৌগত রায়ের মাধ্যমে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সৌগত রায়ের সঙ্গে খলিলুর রহমান, আবু তাহের খানকে দেখা গেছে এবং তারপর থেকেই জল্পনা, এবং এই জল্পনা যে খুব একটা ফেলে দেওয়ার মতো না, তার সপক্ষে একাধিক তথ্য প্রমাণ সামনে এসছে। সুতরাং বলাই বাহুল্য এই ৩ সাংসদ সৌগত রায়ের মাধ্যমে কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর সৌগত রায় ইতিমধ্যেই সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেছেন শুধুমাত্র এই ৩ সাংসদ যে তার সঙ্গে যোগাযোগ করছেন তা নয়, একাধিক সাংসদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। অনেকেই ফিরতে চান, দেখুন না কি হয়। একথা কে বলেছেন? একথা বলেছেন সৌগত রায়। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন যে আগামী ২ সপ্তাহে অনেক কিছু হবে। সাংবাদিকদের বলেছেন আপনাদের আবার আমার কাছে আসতে হবে, দেখুন না কি হয়। কারা কারা ফেরত আসে, কলকাতায় ফেরত আসে না দিল্লিতে ফেরত আসে, সেটা সময় বলবে। ২ সপ্তাহ অপেক্ষা করে যান না। যখন এই কথাগুলো বাসি হয়নি ঠিক তখনই দেখা গেল এই ৩ সাংসদ কালীঘাটমুখী। আরো ৫ সাংসদ, ঠিক শুনছেন, আরো ৫ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন এবং তারপর প্রায় ১ ঘন্টার কাছাকাছি নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। এবার বুঝতে পারছেন আরো ৫ সাংসদ। সুতরাং এই ৩ সাংসদেই যে শেষ তা নয়, এর পিছনে আছে আরো ৫ সাংসদ। মোট ৮ সাংসদ এই মুহূর্তে কালীঘাটমুখী। ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার রেস ধরেই বলতে হয়, বুড়ো লোকগুলো যদি রাস্তায় নামে তাহলে এই দল আবার ঘুরে দাঁড়াবে। চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে রাজধানীতে সংসদ ভবনে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে বয়সের দিক থেকে সব থেকে বেশি বয়স্ক ২ জন সাংসদকে সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই কথা বৃদ্ধ লোকগুলো রাস্তায় থাকলে দল ঘুরে দাঁড়াবে সেটাই প্রমাণ হচ্ছে। ইতিমধ্যেই ৩ জন সাংসদ তো শুরু করে দিয়েছেন কালীঘাটের সঙ্গে বাক্যালাপ। আর বাদ বাকি ৫ জন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে হয়তো বলেছেন, দাদা আর রণংদেহী মূর্তি ধারণ করে থেকো না, বলো না যে আমাদের ফেরত নেবে না, তুমি অন্তত আমাদের জন্য কথা বলা শুরু করো। হয়তো এই কথাই হয়েছে। কোন ৫ সাংসদ? বিশেষ বাধ্যবাধকতার কারণে তাদের নাম নিতে পারছি না, তার কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যারা তৃণমূলের কালীঘাটপন্থী হওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেই বিভিন্নভাবে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, ব্যস্ত রাখা হচ্ছে বা নানা রকম ভাবে হয়রানি করা হচ্ছে। সুতরাং ওই ৫ সাংসদ যারা তৃণমূলমুখী হয়েছেন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, কালীঘাট সূত্রের মাধ্যমে যেই খবর সেখান থেকে সেই ৫ সাংসদের নাম প্রকাশ্যে আনা হয়নি। ইঙ্গিতপূর্ণ কয়েকটি মন্তব্য করা হলেও তাদের নাম প্রকাশ্যে বলা হয়নি। ঠিক এই কারণের জন্যই যে যদি এই ৫ সাংসদের নাম খলিলুর রহমান, ইউসুফ পাঠান এবং আবু তাহের খানের মতো প্রকাশ্যে চলে আসে তাহলে হয়তো এই ৫ সাংসদকে আগামী দিনে হয়রানি বা অসুবিধার সম্মুখীন হতে পারে। যাকে এ তো গেল সাংসদদের গল্প, কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সমস্ত বিধায়করা আছে তারা খুব একটা
খুশি নেই তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে মেনে নিতে পারছেন না, নিজেদের এলাকায় পৌঁছতে পারছেন না, নিজেদের এলাকায় যারা গেছেন তারা মানুষের সামনে কিভাবে দাঁড়াবেন। তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে যে ভোটযুদ্ধে জয়লাভ করেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরে তারা আত্মগ্লানিতে ভুগছেন। এরকম অবস্থায় 21শে জুলাইয়ের সভায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 32 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। তারপরেই জোর জল্পনা হয় যে এবার হয়তো ঋতব্রত শিবিরে ভাঙন ধরতে পারে। প্রবল সম্ভাবনা ছিল 15 জন বিধায়ক সরাসরি কালীঘাটে যাবেন, দেখা করবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালই অর্থাৎ আগস্ট মাসের প্রথম রোববারেই এক বিধায়ক বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন এবং দেখা করে এসছেন। বলা হচ্ছে এটাই ঋতব্রত শিবিরে প্রথম ভাঙন, আর এই ভাঙনের ছিদ্র ধীরে 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 এতটাই বড় হবে যে সেখান থেকে অন্তত পক্ষে আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে 15 জন বিধায়ক ঋতব্রত শিবির ছাড়বে। আর এই কথা যখন রাজনৈতিক মহলে বঙ্গ রাজনীতির অঙ্গনে ভেসে বেড়াচ্ছিল, তখনই আরো 2 জন বিধায়ক তৌসিফ রহমানের পাশাপাশি আরো 2 বিধায়ক কালীঘাটমুখী হয়েছেন। কারা তারা? সেই 2 বিধায়কের নাম বলতে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু বাদ বাকি যে 15 জনের নাম নিয়ে জল্পনা, তাদের নাম ওই একই কারণের জন্য প্রকাশ্যে আসছে না যে যদি তারা প্রকাশ্যে চলে আসে বা তাদের নাম প্রকাশ্যে চলে আসে, তখনই তাদের ওপর ইডি, সিবিআই, পুলিশি হয়রানি হবে, এবং সেই হয়রানি থেকে বাঁচানোর জন্যই তাদের নাম এই মুহূর্তে প্রকাশ্যে আনছে না কালীঘাট শিবির। বরং যেই 2 বিধায়ক পৌঁছে গিয়েছেন বলেই খবর, চুপি সারে সাংবাদিকদের থেকে লুকিয়ে যেই 2 বিধায়ক কালীঘাটে পৌঁছে গিয়েছেন, তাদের মধ্যে অন্যতম দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ এবং দক্ষিণ 24 পরগনার এক বিধায়ক সমীর কুমার জানা। এই আনিসুর রহমান বিদেশ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যুব যে শাখা, তার সভাপতি হয়েছেন। আর সমীর কুমার জানা অত্যন্ত ভদ্র একজন লোক, তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই। তাই তিনি কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদান করলেই যে তাকে পুলিশি হয়রানি করা যাবে বা তার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া যাবে, সেই সম্ভাবনা নেই। সুতরাং এই 2 বিধায়ক সমস্ত ভয় উপেক্ষা করে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসছেন। এই খবর কালীঘাট সূত্র মারফতই পাওয়া, যদিও এরা অত্যন্ত চুপি সারে সাংবাদিকদের থেকে লুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন বলেই খবর। আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একথা জানাচ্ছি এবং পুরোটাই সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে জানাচ্ছি। যেহেতু এই 2 বিধায়ক চুপি সারে পৌঁছেছেন আমাদের কাছেও, তাদের পৌঁছানোর কোনো রকম ভিডিও বা ছবি নেই, তাই আমরা দেখাতে পারলাম না, কিন্তু কালীঘাট সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। আর ইতিমধ্যেই তৌসিফুর রহমান, যিনি কালীঘাটে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, যা আমরা গত এপিসোডে দেখিয়েছি, তার ভিডিও তথ্য আপনাদের দেখিয়েছি। অর্থাৎ মোটের ওপর 3 সাংসদ ইতিমধ্যেই সৌগত রায়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে ফেরার একটা চেষ্টা শুরু করে দিয়েছেন। আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, পাশাপাশি যা খবর দিল্লির বুক থেকে আসছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে গেছেন আরো 5 সাংসদ। তাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে, কিন্তু তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে কালীঘাটের সঙ্গে একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করছেন। পাশাপাশি তৌসিফুর রহমান সহ আরো 2 বিধায়ক এই মুহূর্তে কালীঘাটে ফেরার চেষ্টা করছেন। দিদি, একবার ক্ষমা করে দাও, দরজাটা খুলে দাও, এই প্রার্থনাই হয়তো তাদের মুখে শোনা যাচ্ছে। অন্ততপক্ষে কালীঘাট সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন কত দ্রুততার সঙ্গে এই 5 সাংসদের পাশাপাশি এই 3 বিধায়ক এবং ওই 15 বিধায়ক যাদের নাম এই মুহূর্তে কালীঘাট প্রকাশ্যে আনছে না, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বা মমতাপন্থী হবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।